মাটির মধ্যে চাষাবাদ করে, লাঙ্গল দিয়ে চাষাবাদ করে, পরে আবার মই দে মাটিকে বারবার ভাঙ্গা হয়। কোনদিন মাটি আল্লাহর কাছে প্রতিবাদ জানাইছে? কথা কয়। মাটির নিচে যদি একটা বিচন রাখা হয়, আপনাকে 10টা উপহার দেয়। কথা কয় না। আগুনের মধ্যে রাখলেও তো 10টা উপহার দেয়। লাগছে এক জায়গায় আশপাশের সবগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে, কোনদিন মাটি আন্দোলন করে নাই, মানি না, মানব না, কেন আমার উপর এত অত্যাচার? মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে। মাটি কোনো জিনিস আমানত রাখলে এটাকে অনেক বাড়ায়া তোমার কাছে ফেরত দে। কথা বলেন ঠিক কিনা? তাই মাটি হওয়ার কারণে তুমি তাকে সিজদা করবা না। তুমি আগুনের হওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে গেল তা নয়। আল্লাহ কই, তুই আমার সামনে যুক্তি পেশ করলি, এ বেয়াদব, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। কপাল যদি ভালো হতো তাইলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কথা কয় না? দুইজনেই ভুল করছে। হযরত আদমের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে আল্লাহ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো খারাপ ধারণা রাখা যাবে না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাইলে না করছে কেন খাইলেন? আল মুকাদ্দার কায়েন, আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য বানান নাই। কথা কয় না? হযরত আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার একজন খলিফা বানাবো। কোরআনের কোন আয়াতে আছে যে জান্নাতে খলিফা বানাবো? ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা ফিস সামাই খলিফা আছে? কোথায়? ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। তাইলে আদম তো জমিনে আসতেই হবে, বানাইছেন জমিনের জন্য, জান্নাতে থাকবে কেমন করে? ঠিক কিনা বলেন? সুতরাং খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, सुजने तदबीर से घर उम्र भर सीते रहो, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खाग वही होता रहेगा जो उसे मंजूर है। হবে ওইটাই, আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চাবেন, আমি একটা চাবো, হবে ওইটাই যে যা কে চাবেন? বলেন বলেন, কে চাবেন? আল্লাহ চাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করাচ্ছে যে জমিনে আল্লাহ পাঠাবেন। কিভাবে পাঠাবেন তারই একটা নকশা আল্লাহ বানাইছেন, যে সব খাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না, খাওয়া তো দূরের কথা। আর আল্লাহ জানেন না করলেও, কথা কয় না, না বললেও খাবেন। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, রুহের জগতে বা অন্য কোথাও আল্লাহ স্পেশাল মোলাকাত করাই দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তো মুসা আলাইহিস সালাম হযরতে আদমকে বলেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি তো সে আমাদের বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছে, রূহ দিয়েছেন। আচ্ছা, আল্লাহ সব কিছু না করছিল, সব কিছু খাওয়ার পারমিশন দিয়েছিল, একটা না করছিল, ওইটা না খাইলে কি চলতো না? সুবহানাল্লাহ কোন? কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। সব খাইতে বলল, আর একটা গাছ আল্লাহ না করলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে না গেলে কি এমন অসুবিধাটা হইতো? কত আরামে জান্নাতে ছিলেন,
এটার ফল খাইলেন, খায় আপনিও বাইরেলেন, আমাদেরকেও বাহির করলেন। কামটা কি ঠিক করছে? কে বলতেছেন? বাবা তো বাবাই তো। বাবা, তুমি বনি ইসরায়েলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ না? বলে জি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোনো কিতাব নাজেল করছেন? বলে হ্যাঁ। কি নাম? তাওরাত। ওখানে কি আমার কোনো বক্তব্য আছে আমার সম্পর্কে? জি আছে। ফাআসা আদামু রাব্বাহু ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদমরে না করব তারপরে খেয়াল আইব। সুবহানাল্লাহ। কয় আছে? এই জাতীয় কথা কি তোমার তাওরাতে আছে? বলে জি। না করব তারপরও খেয়ে ফেলবে, মানবে না। আচ্ছা বাবা বলো তো দেখি, তোমার এই তাওরাতরা কি আমার জন্মের আগের না পরে? কয় তো অনেক আগে। কালামে আজাল, এটা আল্লাহর কালাম, তো বহু আগে। তাই তাইলে ওখানে আল্লাহ কি বক্তব্য দিছে? যে আদমরে না করব তারপরে খায় ফেলাবে। তুমি একজন শিক্ষিত সন্তান বাবা, তুমি বলে ইসরায়েলের একজন জালিলুল কদর পয়গম্বর, যেই জিনিস আল্লাহ আমার জন্য আগে নির্ধারণ করে রাখছে, এটাকে ওভারটেক করা কি আমার পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। হাটহাজারী পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড দক্ষিণ মীরের খিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ২৩তম তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সদর হজরতুল আল্লাম হজরত মাওলানা উসমান সাইদি সাহেব, ভারপ্রাপ্ত পরিচালক আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম চারিয়া, আজকের মাহফিলের মধ্যমণি উস্তাজুল আসাতিজা পীরে কামেল, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, আমার উস্তাদে মুহতারম, আপনাদের এলাকার কৃতি সন্তান, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ উস্তাদুল মুহাদ্দিসিন হজরতুল আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস ও সদরুল মুদাররিসিন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার, বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে তাফসীরুল কোরআন মাহফিল, যেখানে বসলে আসমান থেকে রহমতের ফায়সালা হয়, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জীবনের গুনাহ খাতাগুলো সব মাফ করে দেন, এমন একটি বরকতি মাহফিল, কিন্তু উপস্থিতির সংখ্যা অনেক কম। আপনাদের কি ধারণা এই ৮ নং ওয়ার্ডের বা আপনাদের এই এলাকার জনগণ যারা আছে, ভোটার যারা আছে, সবাই চলে আসছে? কি বলেন আপনারা? 50% অর্ধেক আইছে, তাও না, 20% না। দিনের মাহফিলে আসলে লাভ হয়, সব বেশি হয়, গুনাহ মাফ হয়, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝি না। এই সকল মাহফিলে রুহের খোরাক বিতরণ হয়। কিসের? বলুন, একটু কথা বলুন। রুহের খোরাক বিতরণ হয়। বলুন তো দেখি, বডি থেকে রুহের দাম কম না বেশি? আরো জোরে বলো। বেশি। কারণ
এই বডির ভিতরে, জিসিমের ভিতরে যদি আত্মা নামক, রূহ নামক দৌলত না থাকে, কয়দিন রাখবে আপনাকে? যত দ্রুত সম্ভব দাফন করার ব্যবস্থা করা হবে, কারণ পচন শুরু হবে, দুর্গন্ধ বের হবে। তাইলে বুঝা গেল আপনি যতই রাজপুত্র হন, যতই যুবরাজ হন, বাবা সাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে না, সাউন্ডটা ভিতরে কম কেন? ওইটা উপরে দিয়ে বন্ধ করে দিচ্ছে, মানে ভিতরে সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও দুইটার সঙ্গে, হ্যাঁ মাইকের সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। আল্লাহ, যত উচ্চ পদস্থ কর্মকর্তাই আপনি হন না কেন, রূহ নামক পাখিটা যখন আপনার পিঞ্জিরার থেকে, খাঁচার থেকে ওড়াল দিয়ে চলে যাবে, আপনার এই দেহের এক পয়সার কোনো মূল্য নাই। তাইলে দেহের থেকে রূহের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন। এখানে যদি আজকে আমাদের কোরআন প্রচার সংস্থার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন না করে যদি বলা হতো আজকে রাত 12টায় একবেলা খাবার বিতরণ হবে, তেহারি, বিরিয়ানি বা এই জাতীয় খিচুড়ি, এই জাতীয় খাবারের ঘোষণা যদি দেওয়া হতো, আপনাদের কি ধারণা বর্তমানে যে পরিমাণ লোক আছে তাই হতো না দু একজন বেশি হতো? হ্যাঁ, প্যান্ডেলে জায়গা হতো? এই প্যান্ডেলে কি সবার জায়গা হতো? ওপেন গেটকে এভাবে খোলা রাখা যাইত, গেটের মধ্যে যুবকদেরকে বড় বড় মোটা মোটা লাঠি দিয়ে দাঁড় করায় রাখতে হইতো, যে সিরিয়াল মেনটেন করার জন্য ঢুকে, মানে কার আগে কে ঢুকবে এই নিয়ে মারামারি শুরু হতো। কথা বলেন ঠিক কিনা? কি হবে? একবেলা খাবার গ্রহণ করলে, একবেলা খাইলে একটু দেহটা ভালো থাকবে, মানে আমার বডিটা ভালো থাকবে। এটার জন্য যদি আমাদের এই প্রতিযোগিতা হয়, সব কিছুর মূল হলো আত্মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের এই বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, আল্লাহর হাবিব বলেন এটা যদি ভালো হয়ে যায়, গোটা বডিটা ভালো হয়ে যায়, হাত ভালো, কান ভালো, চোখ ভালো হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো হবে। আর এই বডির ভিতরে যে গোশতের টুকরাটা আছে, এটা যদি খারাপ হয়ে যায়, সব খারাপ হয়। কারণ এটা একটা ছোটখাটো রাষ্ট্র। কি বলেন? ছোটখাটো রাষ্ট্র। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান যিনি, ইনি যদি নেককার হয়, রাষ্ট্রের নাগরিকরা নেককার হতে বাধ্য। ঠিক? আর সে যদি লুটতরাজ হয়, লুটপাটকারী হয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাষ্ট্রের প্রধান যদি ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? তো এটাও একটা ছোটখাটো রাষ্ট্র। বডিটা, বডির মধ্যে একজন প্রেসিডেন্ট আছে, একজন রাজা আছে, বাদশাহ আছে। এই বাদশাহ যখন ভালো হবে, হাত দিয়া কোনো খারাপ হবে না, পাও দিয়া কোনো খারাপ কাজ হবে না, মেমোরি দিয়ে কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা চলবে না, কোনো পরিকল্পনা চলবে না। কারণ রাষ্ট্রের প্রধান যেহেতু ভালো, তার সবগুলো ভালো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোনোদিন কি চিন্তা করছি যে আমাদের এই রুহের খোরাকের জন্যে একটু মেহনত করার দরকার, একটু চেষ্টা করার দরকার?
সাউন্ড বক্সটা বন্ধ করে দাও তো দেখি কি অবস্থা। সাউন্ড বক্সটা বন্ধ করে দেখো তো দেখি, শুধু মাইক চালাও দেখি কি অবস্থা। আল্লাহ, আরেকটু বাড়াও, হালকা বাড়াও। আমরা সবচাইতে দামি এই যে আত্মা, এখন তো আবার আওয়াজ গেছে বাহিরে, দুইটা অ্যাডজাস্ট করো না, বাহিরের আওয়াজ আর ভিতরের আওয়াজটা অ্যাডজাস্ট করো। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে দাও। আল্লাহ আল্লাহ, এই দামি জিনিসের খোরাক দুনিয়ার কোনো নামি দামি শপিং মলে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। এই সকল আত্মার এবং রুহের খোরাক পাওয়া যায় কোরআনের মাহফিলে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে, আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে এর খোরাক পাওয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, কামেল ইমানদার যারা হয়, কামেল মুমিন যারা হয়, এদের সামনে যখন জাহান্নামের আলোচনা হয়, কিয়ামতের ভয়াবহতার আলোচনা হয়, তাদের আত্মাটা থর থর করে কাঁপতে থাকে। আর কোরআনের আয়াত যখন তিলাওয়াত হয়, তখন তাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, এই অবস্থা যার অন্তরের হবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, সেই হলো প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহর নিকট তার পজিশন অনেক বেশি, এবং আল্লাহ এই সকল মানুষদেরকে মাফ করে দেন। রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বলে তো মুহতারাম হাজিরিন, লোক সংখ্যা একটু কম দেখে বয়ানটা এদিকে নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি প্যান্ডেল ভরে গেছে। আলহামদুলিল্লাহ। কম, আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। প্যান্ডেল এখন ভরে গেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। অনেকে হয়তো একটু এক্সচেঞ্জার জরুরতে বা একটু হাজতে বাসায় গেছেন, বাইরে গেছেন। আশা করতেছি আমাদের প্যান্ডেল ভরে যাবে। আমার পরে যিনি আলোচক আসতেছেন, উনি অনেক চমৎকার আলোচনা করেন। হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, ইনি চলে আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাই যারা বাহিরে আছি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, আমিন বলুন। তাইলে ভাই, আমার এই ভূমিকার মধ্যে আমরা যা পাইলাম সেটা হলো, যেমন দেহের খোরাক না দিলে, টাইম টু টাইম তার খাবার না দিলে জীর্ণ শীর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক তদ্রূপ রুহের খোরাক যদি ঠিক মতো না দেওয়া হয়, রুহ কি সবল থাকবে না দুর্বল হয়ে যাবে? বলেন বলেন, কি হয়ে যাবে? দুর্বল রুহ, দুর্বল আত্মা দিয়ে ইবাদত মজা লাগবে না, দিনের কাজ ভালো লাগবে না। কেন? রুহটা দুর্বল হয়ে গেছে, আত্মাটা দুর্বল হয়। এই আত্মাটাকে সবল করার জন্যে সকল দিনই মাহফিলে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে, বুজুর্গ উলামায়ে কেরামদের দরবারে সময় দিতে হবে, তাদের সুহবতে গিয়ে বসতে হবে। তাইলে রুহটা আস্তে আস্তে তাজা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। মাহফিল কমিটি আমার জন্য একটা বিষয় নির্ধারণ করেছে, সেটা হলো কিয়ামতের ভয়াবহতা। আর সেই উদ্দেশ্যে আমি
আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল হজ এর 2খানা আয়াত তেলাওয়াত করেছি। একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খিদমতে পাঠ করেছি। এই বিষয়ের উপরে আলোচনা করার নিয়তি মূলত আমার আয়াতে কারিমার তেলাওয়াত এবং আল্লাহর হাবিবের এই হাদিস আপনাদের খিদমতে পাঠ করছি। মোহতারাম হাজরিন, এই দুনিয়াটা আল্লাহ সাজাইছেন। এক সময় দুনিয়া কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার মারবেন সব কিছু ফানা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব কিছু ফানা হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ হবে। ওমা আদরাকা মাল কারিআ, ও নবী বিকট আওয়াজ কি হবে এটা কি আপনি জানেন? কই যেদিন ওই বিকট আওয়াজ হবে কিয়ামতের, ওই বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ, পৃথিবীর মানুষগুলোকে পঙ্গপালের মতো, পোকার মতো পৃথিবীর মধ্যে পড়ে থাকতে দেখা যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল্লিহনিল মানফুস, বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। গোটা বিশ্বের সব কিছু চুরমার হয়ে যাবে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। তাআম্মাল ফিল ওয়ুজুদি বিআইনি ফিকরিন তারাদ দুনিয়াদ দানিয়াতা কাল খিয়ালি ওয়া মান ফিহা জামিআন সাওফা ইউফনি ওয়া মান ফিহা জামিআন সাওফা ইয়াফনি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। সুবহানাল্লাহ। বলে দুনিয়া যা দেখতেছো এটা তো একটা মরিচিকার মতো। তাআম্মাল ফিল ওয়ুজুদি বিআইনি ফিকরিন, সূক্ষ্মভাবে যদি দুনিয়ার এই সকল জিনিসের দিকে তাকাও, তারাদ দুনিয়া দানিয়াতা কাল খিয়াল, এটা একটা মরিচিকার মতো মনে হবে, ধাঁধার মতো মনে হবে। ওমান ফিহা জামিআন সাওফা ইয়াফনি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি। আল্লাহর জাত বেটি কোনো কিছুই থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর নিজাম ঠিক থাকবে না, কঠিন এক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। কেউ কাহারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন যে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তুহশারুনা ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাত উফাতান উরাতান গুরলা, পায়ে জুতা থাকবে না, খালি পাও, উলঙ্গ অবস্থায়। উরাত গুরলা, মুসলমানি না করানোর আগে যে অবস্থা থাকে, গায়রা মাখতুন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব কি বলেন, পয়গম্বর যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উপস্থিত হয়, নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষরা নারীদের দিকে তাকাবে, তাহলে একটা লজ্জাকর পরিবেশ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা না না, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, ভয়ঙ্কর হবে। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতে যে জালজালা হবে, ভূমিকম্প হবে, এটা বড় ভয়ঙ্কর হবে, বড় বড় আকৃতির হবে। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। তোমরা দেখবে কিয়ামতের কঠিন ময়দানে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সকল নারীরা বাচ্চাকে দুধ পান করাইতেছে, দুধের সন্তানদেরকে নারীরা তাদের কোলের থেকে ফেলে দিবে, দুধের সন্তানরা অটো সিস্টেম মুখের থেকে দুধ ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক হামেলা গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানগুলো অটো সিস্টেম পড়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলোকে মাতাল মনে হবে, মনে হবে মাতাল হয়ে সব পড়ে আছে। আল্লাহ কয়, না না ওগো পয়গম্বর, এরা কোনো নেশাদ্রব্য পান করে নাই, এরা মাতাল নয়। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না, এরা মাতাল নয়, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে মাতালের মতো বেহুশের মতো পড়ে থাকে। আল্লাহু আকবার। এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসে, সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বর্তমানে সূর্যটা উপরে না নিচে, কথা কয় না, কয়েক মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলে। ওখান থেকে সূর্যটা যখন তাপ দেয়, আপনাদের এই এলাকায় তো সূর্যের তাপ লাগে না, কথা কয় না। গরমকালে কয়েকবার গোসল করা হয়, কয়েকবার পানিতে ডুব দেওয়া হয়। এসি কোনো দোকান থাকলে কোনো কিছু কেনার জন্য নয়, কিছু সময় এসির দোকানে কাটানোর জন্য এটার দাম জিজ্ঞাসা করে, ওইটার দাম জিজ্ঞাসা করে। আসলে কিন্তু জিনিস কিনা নয়, উদ্দেশ্য হলো যত সময় দোকানের ভিতরে থাকবো তত সময় তো অন্তত পক্ষে এসির হাওয়াটা খাইতে পারো, কথা কয় না। এই যদি হয় গরমেরই অবস্থা, এত দূরের থেকে সূর্যের তাপ লাগার কারণে গরমে মানুষ অস্থির হয়ে যায়। সূর্যটা যদি অর্ধ হাত মাথার উপর চলে আসে, মাত্র আধা হাত, গরম কম লাগবে না বেশি লাগবে? জোরে হাদিস খুলে দেখুন, বুখারী শরীফের হাদিস।
জমিনটা তামা হয়ে যাবে। এই যে বিদ্যুতের তারগুলো, তার মধ্যে ছোট ছোট চিকন চিকন যে তার আছে, এটাকে তামা বলে। তামার অ্যাকশন হলো পাওয়ার হাউস থেকে সুইচ দিতে দেরি হয়, আপনার এলাকায় কানেকশন আসতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? নাকি পাওয়ার হাউসে সুইচ দেয়, বাটন টিপে, আর আপনার এলাকায় বিদ্যুৎ আসতে 1 ঘন্টা সময় লাগে। জমিনটা তামা হয়ে যাবে। একদিক দিয়া যে পরিমাণ হিট হবে, অন্য দিক দিয়া সম পরিমাণ হিট হবে। আল্লাহু আকবার। নিচে দিয়াও গরম, উপরে দিয়াও গরম। এই গরমের কারণে মানুষগুলো ঘামতে থাকবে। এই ঘামের পানিগুলো দিয়ে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত চলে আসবে, কারো সিনা পর্যন্ত চলে আসবে। এইভাবে মানুষগুলো ঘামের দুনিয়ায় হাবুডুবু খাবে। মাথার মগজগুলো টক বক করে গলতে থাকবে, নাকে দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। মানুষগুলো পেরেশান হয়ে অস্থির হয়। সুপারিশের জন্য হযরত আদমের কাছে যাবে। আনতাবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। রে আদম, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের বাবা, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন আদম, আর সহ্য হয় না। কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করেন, হিসাব নিকাশ যেন শুরু করে দেন। এ মুসলমান, হযরত আদম বলবেন লাস্তু হুনাকা। আদম বলবেন আজকের দিনের সুপারিশ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ না করেছিলেন সব খাও, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যায় না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তো শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললাম, তাই তো আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। এখন কোন মুখে কোন লজ্জায় আল্লাহর কাছে সুপারিশ করতে? আল্লাহ যদি কয় আদম না করছিলাম কেন তুমি খাইলা, আমার কোনো জবাব নাই। তোমরা আদমে সানি নূহ নবিউল্লাহর কাছে যাও, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, হতে পারে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিবে। আর ভাইরা, হযরত নূহ নবীর কাছে যাওয়ার পরেও তিনি ওই একই জবাব দেবেন, লাস্তু হুনাকা। না রে ভাই, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমি নূহ নবীর নাই। আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কিনান সম্পর্কে কেন তুমি বলেছিলাম ইন্নাবনি মিন আহলি, কেনান আমার পরিবারের সন্তান, ও ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার সন্তান কেনান, তাকে কি মুক্তি দিয়ে পানি থেকে তাকে রেহাই করা যায় না? তখন আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। এ নূহ, না না, কেনান তোমার সন্তান নয়, যে তোমার উপর ঈমান আনে না কোনো দিন তোমার সন্তান হতে পারে না। আল্লাহু আকবার। কুল্লু মুমিনিন তাকিয়িন নাকিয়িন ফাহুয়া আলী। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যারাই মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার উপর পাক্কা ঈমান রাখবে, এরাই আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নিজের ঔরজাত সন্তান
ব্লাড কানেকশনের সন্তান, কিন্তু ইমানদার না হওয়ার কারণে আল্লাহ বলেন কোনোদিন তাকে আপনার সন্তান বলে দাবি করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, একটু আগায় বসেন, এই যে পিছনে জায়গা পাচ্ছে না, মাশাআল্লাহ, একটু আগান, সামনে খালি জায়গা আছে, জিকিরের সাথে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ভাই, সামনের জায়গাগুলো পূরণ করে বসি, বরকত দিবেন ইনশাআল্লাহ। জি, আগান আগান, এই যুবকরা একটু আগাও বাবা। একটু মুখে দিয়ে দেখো কি আগান ভাই। পিছনে যারা আসবে, তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআনে আল্লাহ বলেন তুমি একটু জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। আল্লাহু আকবার বলেন। আগান আগান, আর একটু আগান ভাই। এমন তো না যে জায়গা গরম করছি, শীতের দিন গরম করা জায়গাটা আমি ছেড়ে দেবেন, গরমের দিনে একটু জায়গা পাল্টালে আরো ভালো লাগবে, আরাম লাগবে। এই তো ফাঁকা রয়ে গেছে, এই যুবকরা আগাও। যুবকদের মাহফিল, যুবকরাই আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় সম্মেলন করে, আলহামদুলিল্লাহ বলে। যেই দেশের যুবক কোরআন সুন্নাহর প্রতি চলবে, ওই দেশে ইসলামী পতাকা উত্তোলিত হতে আর সময়ের ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। যেইভাবে আমার দেশের যুবকরা ইসলামের প্রতি অগ্রসর হচ্ছে, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন ইসলামিক কাজে যেইভাবে তারা অগ্রগামী হচ্ছে, এইভাবে যদি আমাদের যুবকরা এইভাবে আগাইতে থাকে, এই বাংলাদেশ ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হতে সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক হেফাজতে ইসলাম, যে হেফাজতে ইসলাম হাটাজারির থেকে সৃষ্টি হয়ে গোটা বিশ্বের মধ্যে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবকরা যখন এক হয়ে একত্রিত হয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, গোটা বিশ্ব থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে আফগানকে মডেল বানাচ্ছে। যান আপনি আফগানের দিকে, আফগানিস্তানে ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে, কোনো চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই, দিন দিন দেশ শুধু উন্নতির দিকে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কেন? মূল ইসলামী হুকুমত কায়েম করতে। আর যেখানে ইসলামী হুকুমত কায়েম হবে, ওখানে আপনি রাত 1টা 2টা 3টা স্বর্ণ ফালায়া চলবেন, কেউ এটার মধ্যে ধরার সাহস পাবে না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজির, হযরত নূহ পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব, কারণ আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে আমি কোনো জবাব দিতে পারি। এইভাবে প্রত্যেক পয়গম্বর লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, এ কথা বলে বলে মানুষকে ফিরাই দিবে। হতে 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 বলবেন যে এই তো মুহাম্মদ। তোমরা একজন নবীর কাছে যাও যার হাতে কিয়ামতের ময়দানের পতাকা। সুবহানাল্লাহ। লিয়াউল হামদি বিয়াদি, লিয়াউল ইয়াউমিল কিয়ামতি বিয়াদি। হাদিসের মধ্যে এই শব্দগুলো আসে, কিয়ামতের ময়দানের পতাকা আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাতু মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মরকজে হর দায়রা একতা, তা মরকজে আলম তুই বেমিসল নজিরি, আদম বসফে মিহশর দুর্রিয়ত আদম, আদম বসফে মিহশর দুর্রিয়ত আদম,
दर्जिल रिवायत के इमामी व आमीरी। তোমার পতাকার নিচে, আপনার পতাকার নিচে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব বন্দী হয়ে, কাতার বন্দী হয়ে বসে থাকবে। নো সাউন্ড, কোনো রকমের আওয়াজ নাই। এমন কঠিন একদিন হবে যেদিন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর মানুষেরা, একটা সময় আসবে যেই সময়ে বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মচারীকে, তার অনুসারীকে পরিচয় দিবে না। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। অনুসারীরা বলবে, আল্লাহ এই বদনসিব নেতার কারণে আমরা নামাজ পড়ি নাই। হ্যাঁ, নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজ পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিজেও মদখুর ছিল, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইতো, আমাদেরকেও মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়াইছে। নেশা করছে, সে নিজেও বদমাশি করছে, আমাদেরকেও এই কাজে লাগাইছে। সুতরাং দুনিয়াতে যদি আবার আমাদের যাওয়ার সুযোগ হয়, তাইলে তাকে আমরা বুঝাই দিই, এই আফসুস করবে আর বলবে, আল্লাহ বলবেন যে না, ওয়ান টাইম, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ বলুন আছে? একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সব মিলে বলবে যে আমাদের এই ভয়াবহ পরিণতির কারণে, কারণ একমাত্র কেবলমাত্র ইবলিস আর শয়তান। চলো আমরা সকলে মিলে শয়তানের কাছে যাই। শয়তান আমাদেরকে লাইনচ্যুত করছে। ইয়া আল্লাহ, সবাই মিছিল করতে করতে শয়তানের কাছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। বুঝলেন? মিছিলের স্লোগান কি হবে? ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। শয়তানে একটা মঞ্চ বানাবে, স্টেজ বানাবে, বানায়া সবাইকে খন্ড খন্ড মিছিল নিয়ে শয়তানের বিরুদ্ধে যারা যাবে, বসুন বসুন, খামোশ, কোনো আওয়াজ নাই, আমি এখন আপনাদের সামনে ভাষণ। শয়তানও কি দিবে কিয়ামতের ময়দানে? এই ভাষণ আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছে। ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আম ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। الله أكبر। শয়তানে কি ভাষণ দিবে এটা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? ইবলিস থেকে যেন আমরা দূরে কথা কই।
আপনারা যে এখানে আইসা বসছেন তাতে ইবলিস খুশি না বেজার? আরো জোরে কর। এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটা পরিপূর্ণ ছিল না, এখন কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস কই হাইরে মানুষগুলোরে দোকানপাটে বসাই রাখছিলাম, বাসা বাড়িতে ঢুকাই রাখছিলাম, মৌলবি তো ডাইকা নিয়ে আইছে। আমি যে এতদিন পর্যন্ত মেহনত করছি, আজকের একটা বয়ানের কারণে যদি তাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন চলে আসে, তাদের লাইফের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, আর আজকের আখিরি মোনাজাতে যদি কোনো একটা যুবক আল্লাহর কাছে তাওবা করে বলে, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন নেশা করব না, কোনোদিন নাফরমানি করব না, তাইলে তো আমার জিন্দেগির সমস্ত মেহনত বিফল যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইবলিস কিন্তু চালু আছে, কারণ শিক্ষিত শয়তান। ইবলিসের নাম কি? কথা কয় না নাকি ইবলিস মূর্খ? আরে বাবা, মুআল্লিমুল মালাইকা, তাওসুল মালাইকা তার লকব ছিল। অশিক্ষিত অতি শিক্ষিত হলে আবার তার সিরাহা। জেনারেল লাইনের দেখবেন অনেকের অনেক বুদ্ধিজীব আছে, মানে বুদ্ধি জানোয়ার। শিক্ষা অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা কয় না। যত বেশি শিক্ষিত হয় তত বেশি কাপড় উপরের দিকে উঠে। কথা কয় না। আর আপনারা যারা আছেন আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শেখ আহমদ শাহ হুজুরকে মহব্বত করেন, চারিয়ার মোহতাম শাহ হুজুরকে মহব্বত করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, আপনারা সুন্নতি লেবাস পরে থাকেন, আর হে দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা কয় না কেন? হে বুঝাইতে চায় আমি মডারেট, আমি আধুনিক। যত আধুনিক হয় তত ল্যাংটা হয়। কথা বলেন ঠিক কিনা? একদল দেখছেন না আমাদের দেশে পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, অশৃঙ্খল ল্যাংটা মহিলারা এই মানব বন্ধন করা শুরু করছি। মনে করছিল আল্লামা আহমদ শফির এ দেশে রাহিমাহুল্লাহ, শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহর এই দেশে, আল্লাহর ওলিদের এই দেশে আধুনিকতার নাম দিয়ে ল্যাংটা পোশাকের আমদানি করবে। কিন্তু তারা জানে না এদেশের মানুষ এই জাতীয় কোনো শয়তানি কালচার গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সুহবতে থাকতে থাকতে তারা ইসলাম শিখছে, দিন শিখছে, সভ্যতা শিখছে, ভদ্রতা শিখছে। তোমাদের মতো এই বেহায়াপনা ল্যাংটামি শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? তো যত আধুনিক হয় তত দেখা যায় কি হয়, ল্যাংটা হয়, কাপড় উপরের দিকে চলে আসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের সুহবতে গেলে তখন এই সমস্ত জিনিসগুলো শিখে যে সুন্নত কাকে বলে, আসল পোশাক কাকে বলে, সভ্যতা কাকে বলে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরি, তাহলে কি বলতেছিলাম ভুলে গেছেন? বলেন। ইবলিস শিক্ষিত শয়তান। যখন আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি হুকুম দিলাম আদমকে সিজদা করার জন্য, তুই যে সিজদা করলি না। ইবলিস অতি শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। নাউজুবিল্লাহ বলে, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের আল্লাহরে কয়, কোন যুক্তিতে তুমি বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনকে গর্তের মধ্যে রেখে দিলেও আগুন উপরের দিকে চলে যায়, আর মাটিকে যতই উচ্চ যতই শক্তি দিয়া ঢিল মারা হয়, এটা কি উপরে যায় না নিচে চলে আসে? মাটির তৈরি আদম, তাকে কি করে আমি সিজদা করব?
আমার যুক্তিতে আসে নাই, আমার বুঝে আসে না। আল্লাহ কই যুক্তিওয়ালার ঘরের যুক্তিওয়ালা। মাটি বানাইছে কে? কথা কয় কে বানাইছে? আগুন বানাইছে কে? কার মর্যাদা কম কার মর্যাদা বেশি কে ভালো জানেন? আরো জোরে বলতে হবে কে? সুতরাং মাটির মর্যাদা কম না বেশি, আগুনের মর্যাদা কম না বেশি কে ভালো জানে? শুধুই কি লম্বা হলে বুদ্ধি হয়ে যায়? উপরে উঠলেই কি বুদ্ধি হয়ে যায়? আল্লাহ কয় মাটির মতো এত গুণশীল এত ধৈর্যশীল কোন সৃষ্টি নাই। মাটির মধ্যে চাষাবাদ করে, লাঙ্গল দিয়ে চাষাবাদ করে, পরে আবার মই দে মাটিকে বারবার ভাঙ্গা হয়। কোনদিন মাটি আল্লাহর কাছে প্রতিবাদ জানাইছে? কথা কয় মাটির নিচে যদি একটা বিচন রাখা হয় আপনাকে 10টা উপহার দেয়। কথা কয় আগুনের মধ্যে রাখলেও তো 10টা উপহার দেয়। লাগছে এক জায়গায় আশপাশের সবগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে, কোনদিন মাটি আন্দোলন করে নাই মানি না মানব না। কেন আমার উপর এত অত্যাচার? মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে। মাটি কোনো জিনিস আমানত রাখলে এটাকে অনেক বাড়ায়া তোমার কাছে ফেরত দে। কথা বলেন ঠিক কিনা? তাই মাটি হওয়ার কারণে তুমি তাকে সিজদা করবা না। তুমি আগুনের হওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে গেল তা নয়। আল্লাহ কই তুই আমার সামনে যুক্তি পেশ করলি, এ বেয়াদব, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। কপাল যদি ভালো হতো তাইলে আল্লাহর কাছে বলতো আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দে। কথা কয় না? দুইজনে ভুল করছে। হযরত আদমের ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে আল্লাহ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো খারাপ ধারণা রাখা যাবে না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাইলে না করছে কেন খাইলে? আল মুকাদ্দার কায়েন, আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য বানান নাই। কথা কয় না? হযরত আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার একজন খলিফা বানাবো। কোরআনের কোন আয়াতে আছে যে জান্নাতে খলিফা বানাবো? ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা ফিস সামাই খলিফা আছে? কোথায়? ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। তাইলে আদম তো জমিনে আসতেই হবে, বানাইছেন জমিনের জন্য, জান্নাতে থাকবে কেমন করে? ঠিক কিনা বলেন? সুতরাং খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफू, सुजने तदबीर से घर उम्र भर सीते रहो, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। হবে ওইটাই, আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চাবেন, আমি একটা চাবো, হবে ওইটাই যে যা কে চাবে? বলেন বলেন, কে চাবে? আল্লাহ চাবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করাচ্ছে যে জমিনে আল্লাহ পাঠাবেন। কিভাবে পাঠাবেন তারই একটা নকশা আল্লাহ বানাইছেন, যে সব খাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না, খাওয়া তো দূরের কথা। আর আল্লাহ জানেন না করলেও কথা পায় না, না বললেও খাবেন। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, রুহের জগতে বা অন্য কোথাও আল্লাহ স্পেশাল মোলাকাত করাই দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা।
তো মুসা আলাইহিস সালাম হযরতে আদমকে বলেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি তো সে আমাদের বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছে, রূহ দিয়েছেন। আচ্ছা, আল্লাহ সব কিছু না করছিল, সব কিছু খাওয়ার পারমিশন দিয়েছিল, একটা না করছিল, ওইটা না খাইলে কি চলতো না? সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। সব খাইতে বলল, আর একটা গাছ আল্লাহ না করলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই গাছের কাছে না গেলে কি এমন অসুবিধাটা হইতো? কত আরামে জান্নাতে ছিলেন, এটার ফল খাইলেন, খায় আপনিও বাইরে এলেন, আমাদেরকেও বাইর করলেন। কামটা কি ঠিক করছে? কে বলতেছেন? বাবা তো বাবাই তো। বাবা, তুমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ না? বলেছি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোনো কিতাব নাজিল করছেন? বলে কি নাম? তাওরাত। ওখানে কি আমার কোনো বক্তব্য আছে আমার সম্পর্কে? জি আছে। ফাআসা আদামু রাব্বাহু ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদমরে না করব, তারপরে খেয়াল আইব। সুবহানাল্লাহ। কয় আছে, এই জাতীয় কথা কি তোমার তাওরাতে আছে? বলে জি। না করব, তারপরও খেয়ে ফেলবে, মানবে না। আচ্ছা বাবা, বলো তো দেখি, তোমার এই তাওরাতরা কি আমার জন্মের আগে না পরে? কয় তো অনেক আগে, কালামে আজাল, এটা আল্লাহর কালাম, তো বহু আগে। তাই তাহলে ওখানে আল্লাহ কি বক্তব্য দিছে? যে আদমরে না করব, তারপরেও খায় ফেলে। তুমি একজন শিক্ষিত সন্তান বাবা, তুমি বলে ইসরায়েলের একজন জালিলুল কদর পয়গম্বর, যেই জিনিস আল্লাহ আমার জন্য আগে নির্ধারণ করে রাখছে, এটাকে ওভারটেক করা কি আমার পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। এমন জবাব দিলেন মুসা আলাইহিস সালাম, লাজবাব হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। কথা তো ঠিকই। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতা। যা হবে মুকদ্দর থেকে, আল মুকদ্দর কায়েম, যা লেখা আছে তা হবে। এটা অন্য আলোচনা, তাকদীরে মুবরাম আর তাকদীরে মুআল্লাক, আলাদা আলোচনা। কিন্তু আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য পাঠান নাই, কথা কয় না, জান্নাতে রাখার জন্য বানান নাই, দুনিয়ার জন্যই আল্লাহ বানাইছে। তো হযরতে আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ বলেন বের হয়ে যাও। যখন আল্লাহ রাগ করে বললেন, ক্বালা ফাহবিত মিনহা, তুই এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপর অভিশাপ। এই হের যদি কপাল ভালো থাকতো, যদি জনমের শয়তান যদি না হতো, জনমের হারামজাদা যদি না হতো, তাইলে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে বলতো যে আল্লাহ আমার ভুলে গেছে, আর জীবনে এরকম করবো না। কিন্তু কপাল, কথা বলেন ঠিক কিনা? কপাল খারাপ। আল্লাহ যখন বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখন থেকে আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার জান্নাতে থাকার পারমিশন নাই, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিশাপ। ইবলিসের উচিত ছিল নরম হয়ে তাওবা করা, কিন্তু ইবলিস কয়, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। 2 নম্বর আবদার হলো মানুষের রগরেশায় যেন আমি চলতে পারি। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, এই পাওয়ার আমাকে দিতে হবে। দূরের থেকে যেন আমি অ্যাকশন সৃষ্টি করতে পারি, এই পাওয়ার আমার মধ্যে দিতে হবে। আল্লাহ কই যা চাবি সব দেওয়া হলো, কিন্তু তোর কপালে জাহান্নাম ছাড়া কিছু মিলবে না। তখন ইবলিস আল্লাহকে কসম করে বলে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম
وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যে আদমের কারণে জান্নাত থেকে বের হলাম, যে আদমের কারণে চিরতরে মাহরুম আর বিতাড়িত হয়ে গেলাম, এই আদম সন্তান কি করে জান্নাতে আসে? আমি সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোনো দিক দিয়ে তাদেরকে জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আদমের কারণে কিছে মাহরুম হইছে না নিজের কারণে? দোষ করে নিজে আরেকজনের উপরে চাপায়, বুঝতে হবে এটা ইবলিসের খালাতো ভাই। এরকমের লোক তো আপনাদের চট্টগ্রামে হাটহাজারিতে নাই, কথা কয় না। নিজে দোষ করে আরেকজনের উপরে চাপায়। যারা এই জাতীয় কাজ করে, বোঝা গেল তাদের সাথে ইবলিসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিজের অপরাধের কারণে জান্নাত থেকে বের হয়ে গেল। এখন আল্লাহ কি বলে? সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। মুফাসসিরিনে কেরাম লিখেন, ইবলিস কিন্তু উপরের কথা কয় নাই, নিচের কথাও বলে নাই। মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, যেন এরা জান্নাতে আসতে না পারে। কারণ ইবলিস ভালো করে জানে উপর দিয়ে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। বান্দা যতই গুনাহ করুক, খালেস ভাবে যখন আল্লাহর কাছে বান্দা তাওবা করে, তাওবা করতে দেরি হয়, আল্লাহ সেকেন্ডের মধ্যে জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বান্দা যখন আল্লাহর কাছে তাওবার জন্য হাত উঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কই, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হাত তুলে আমার কাছে তাওবা করত, আমি আল্লাহ যদি তাকে মাফ না করি, তাকে ক্ষমা না করি, আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম হয়। তাই তোমরা সাক্ষী থাকো রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইবলিসকে আল্লাহ ডাক দেয়া কই, যা যা, আমার বান্দাদেরকে সারাটা জীবন লাঞ্ছিত করবে। কোরআন প্রচার সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলে যখন আসবে আর মোনাজাতে যখন তাওবা করবে রে, আমি আল্লাহ গোটা জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। শুধু তাই নয়, ওই গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার বলেন। তাইলে ইবলিসও ভুল করছে, হযরত আদমের ভুল হয়ে গেছে। আদম 350 বছর পর্যন্ত সামান্য একটু অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করছে। সুবহানাল্লাহ। আল্লাহ, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্না করছে, অপরাধের জন্য অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাইছে। আর ইবলিসও ভুল করছে, মোটেও অনুতপ্ত হয় না। বোঝা গেল যারা ভুল করে স্বীকার করে না, বরং আরো তেড়ামি করে, বোঝা গেল এরা হলো ইবলিসের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর অপরাধ হয়ে গেলে যারা মাপ চায়, ক্ষমা চায়, এরা হযরতে আদমের সন্তান। সুবহানাল্লাহ। মনে আছে তো ইবলিসের ভাষণের কথা? না ভুলে গেছেন? শুনবেন তো? না কষ্ট হইতেছে বেশি? আমাদের পরবর্তী মেহমান আসার সাথে সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইবলিস সবাইকে একত্রিত করে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। ওয়াদা দুই দিক থেকে হয়েছে।
একটা ওয়াদা হয়েছিল আমার পক্ষ থেকে, আরেকটা ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, মিনাল বাসি ওয়াল মিজানি ওয়াল হিসাবি, যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে। এই ওয়াদা একটা ছিল আল্লাহর পক্ষ থেকে। জান্নাত জাহান্নাম আছে, এই ওয়াদা হয়েছিল। আর আমি কতগুলো ভ্রান্ত ওয়াদা করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, জোর করে আমি কাউকে বাড়ির থেকে বাসার থেকে নিয়ে আসি নাই, ঠিক কিনা বলি? শুধু গুনার প্রচার করেছিলাম, এড দিয়েছিলাম, অ্যাডভাইস করেছিলাম। তোমরা দলে দলে এই গুনার কাজে লিপ্ত হয়েছ, আমি কাউকে রশি দিয়ে টেনে গুনার কাজে লিপ্ত করি নাই। ফালা তালুমুনি, আলহামদুলিল্লাহ বলে। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে, গোটা সামিয়ানা উপরের দিকে যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ যখন খেলা শুরু হয়েছিল রাত্রে 1টা 2টা 3টার সময়, আওয়াজ কি এত কম ছিল? কথা কয় না। খিচুড়ি খায়া শক্তি বাড়ায় এমন জোরে আওয়াজ দিছে, কাঁচা ঘুম যেন ভেঙ্গে লাফ দিয়ে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিলে, এক একটা আওয়াজ দিলে 10টা করে নেকি পাওয়া যেত, কথা কয় না। আর এখানে আলহামদুলিল্লাহ বললে লিখে আসে না নাই? আল্লাহ খুশি হয় না বেজার? হয়। কথা বলেন। মেহমান আসছেন, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা রোজা রাখে আইছেন। কি সবাই রোজা রাখছেন? তাহলে এত আস্তে আওয়াজ, জোরে আওয়াজ দিলে বলেন আল্লাহু আকবার। হয় নাই? হয় না? আল্লাহু আকবার। পিছনের এরা দেয় কই ইক্তাদাইতু বিহাদাল ইমাম, যা দিব সামনের ওরাই দিব, আমরা দিব না কিছু করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। ইবলিস, শেষ কথা আমার, হযরত বসে আছেন, 2-3 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিচ্ছি। ইবলিস ক্লিয়ার বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই আমারে দোষারোপ করস, আজকে মিছিল মিটিং করস আর বলস যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ইবলিসের ফাঁসি চাই। আমি কি জোর জবরদস্তি করে সিনেমা হলে নিয়ে গেছিলাম? গানের আসরে নিয়ে গেছে? আমি শুধু একটা মাইক পাঠাইছিলাম যে আজকে এই দেখানো হবে, এই গুনার আসর হবে, এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি কি ঘরের থেকে জবরদস্তি করে নিয়ে আসছিলাম? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নিজেরা দোষারোপ করো, আমারে দোষারোপ করো না। আর ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। তো সান্ত্বনামূলক এতটুকুন তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে ফেলে দিয়া জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে জাহান্নামে যাব। কথা কয় না? আমি একা জাহান্নামে যাব? আমি আগে আগে থাকবো, তোমরা আমার পিছনে পিছনে জাহান্নামে যাবে। এতটুকু সান্ত্বনার বাণী আমি দিতে পারি। এটার নাম হলো ইবলিস। তাইলে আমরা কি আল্লাহকে খুশি করব না ইবলিসকে? আরো জোরে বলেন কাকে? ইবলিস আমাদের দুশ্মন। দুশ্মনকে যদি কেউ দুশ্মন মনে না করে, তার মতো বোকা, তার মতো মগার পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা যে কিছু আলোচনা শুনলাম, তবে এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার সম্মুখীন হবে না যারা আপনাদের মতো নেককার মানুষ, দিনদার মানুষ, মাহফিলে বসে বয়ান শুনতেছেন, আরামের ঘুমকে হারাম করে, খাবার দাবারকে পিছনে ফেলে। আল্লাহ বলেন তোমাদের কোনো কষ্ট নাই, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এসি রুমের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনের সাথে বসবে দ্বীনের কথা নিয়ে, দ্বীনের মহব্বত আর ভালোবাসা নিয়ে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেব। আজকের আমার এই যুবকরা, কলিজার টুকরা যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবকরা ইসলামিক আয়োজন করে, কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করে, যে যুবকরা তাদের জীবনটাকে সুন্নতের রঙিন করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপ লেগে মগজগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বের হবে, এ যুবক তোমার জন্য কোনো টেনশন নাই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন।
যারা তাদের সঙ্গে সহযোগিতা করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সকালার জিন্দেগির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমাকে একটু দোয়ার জন্য বলা হয়েছে, দোয়া মানি শেষ না, আসল দোয়া করবেন আমাদের রামপুর আরো চমৎকার আলোচনা করবেন এবং দোয়া করবেন ইনশা, বলেন ইনশা। দুই